আমার মাথার সমস্যা, যে জায়গাটা এই জায়গায় ভিডিও করা ঠিক না ভাইয়া। লাইট ক্যামেরা রোল 3 2 1 অ্যাকশন। ওই এদিকে সব লাল দেয়া যায়। একটা বাসমান রেস্টুরেন্ট ছিল, ওইটা চলে গেছে। এখানে অনেকগুলো বাসমান রেস্টুরেন্ট ছিল এই বরাবর। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবাই? আশা করি সকলে ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। যেহেতু আছি ঈদের দিন, আজ সকাল সকাল যেহেতু উঠে গেলাম, আমরা প্রায় 5:30 বাজে উঠছি। নামাজ কালাম শেষ করে হালকা পাতলা নাস্তা করে এখন প্রায় 7টা কাছাকাছি বাজে। এখন যেহেতু আমাদের একটু পরে ঈদের প্রস্তুতি, গোসলে যাব, তারপরে প্রস্তুতি হয়ে আবার ঈদের নামাজে যাব। এভরিথিং সকল কার্যক্রম ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের কারেন্ট ঠিকই আছে কিন্তু নেট নেই, আমাদের রাউটার হয়তো প্রবলেম আছে। আমার কাজ করতে খুবই প্যারা হয়ে যাচ্ছে। আমার ইমার্জেন্সি নেট কিনা লাগবে আপনাদের জন্য, কারণ আপনাদের ভিডিও আপলোড দেওয়া, এডিট করা একেবারে হিজিজি অবস্থা হয়ে গেছে। আমার পুরো পেন ধরে গেছে মাথায়। যাক, পুরো টেনশন লেগে গেছে কালকে থেকেই। তারপর কাজ করতে পারতেছি না, অনেক ঝামেলা লাগতেছে। আজকের ব্লগটা ফুললি ওয়াচ করার চেষ্টা করবে। আজকে হয়তো ঈদের ডেতে যা যা করবো ইনশাল্লাহ সবকিছু দেখানোর চেষ্টা করবো, এভরিথিং সকল বিষয়। সো আলহামদুলিল্লাহ, আমাদের অলরেডি রেডি, প্রস্তুতি হয়ে গেছে। কবর জিয়ারত শেষ, খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ শেষ। এখন সময় একেবারেই কম, আমাদের দ্রুত যাইতে হবে। আর আছে মতো 5-6 মিনিটের মতো এভারেজ আছে, আর সময় লাগবে অনেক দূর, 5 মিনিটের রাস্তা বেশি আছে। দাদুর কবর জিয়ারত শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন সারিবদ্ধভাবে যাচ্ছি ঈদগাহ ময়দানে। ইনশাল্লাহ দেখা হচ্ছে ঈদগাহ ময়দানে। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি। ফাইনালি গাইস, আমাদের নামাজ, খাওয়া এবং দাওয়াত ছিল, দাওয়াতটা কমপ্লিট করলাম। এখন যেহেতু আমরা রাইট না আমাদের বন্ধুর কাছে যাইতেছি, অলরেডি ফোন দিছি 2বার। এখন আমি আবার ব্যাক করলাম, তারপর কথাবার্তা বললাম যে কারাগালি যেতে বলছে, এখন যাইতেছি, এই হচ্ছে বড় কথা। আর একটা বিষয় হলো, যেহেতু আজকে ঈদের দিন, ঈদ দিন উপলক্ষে আসলে বাইরে যে পরিস্থিতি, বৃষ্টি কিন্তু পড়তেছে অলরেডি, হালকা করে খুব বৃষ্টি পড়তেছে। তারপরে বাইরে হইলাম, দেখি কতটুক যাইতে পারি, কোথায় যেতে পারি, আই ডোন্ট নো। বৃষ্টি দিয়ে বেশি এটা হয়তোবা ওরকম লাগবে না, কমফোর্ট ফিল হবে না, এটা হচ্ছে বড় কথা আর কি। যেহেতু ঈদের সময়তে সবাই একটু ছবি নিয়ে ব্যস্ত, যদি আমার ছবি তোলা কোনো ইন্টারেস্ট নেই, একেবারেই কম। আর আসলে ছবিতে আমি বেশি ভিডিও করি, ছবিতে একেবারে ইন্টারেস্ট কম। গাইস, যেহেতু আসলে বৃষ্টি একটু হাব ভাব বেশি, মানে কোনো দিকে যাওয়ার একটা পরিকল্পনা করবো তা হচ্ছে না। আর আমার পিছিয়ে দেওয়া অবস্থা, ছবি তোলা লাগে একেবারে পুরো পাগল হনুমন্ত। যদিও আমাদের পার্শ্ববর্তী এলাকার সেম এলাকারে আমার ভাই ব্রাদার হিসাবে। আর একটা বিষয় হচ্ছে, মানুষ ঈদের সময় প্রচুর ছবি তোলার জন্য আক্ষেপ থাকে, মানে এটা আনন্দ ফিল করে, যেটা আমরা দেখি আর কি বিষয়টা। শৈশবের আস্তে কান বড় যায়। সাই মুয়েটা গ্লাস দিত, চশমা কয়টা করি? 20 টাকা। 8 টাকা করে ছিল চশমা আগে। চশমা খুল, চশমা দেন, শুকর দেন। ওরে মা, এ মা 20 টাকা চশমা। ওই এটা সব লাল দেওয়া যায়, সব লাল দেওয়া যায়, কে সব লাল দেওয়া যায়। এগুলো শৈশবের ঈদ। হ্যাঁ, এটা মানুষ মানুষ দেবে নি, এটা মানুষ মানুষ দেবে নি, এটা মানুষ মানুষ দেবো, মানুষ মানুষ দেবে আর নাই। ওরে বাবা, এক গুল্লি রে ভাই, এদিকে কয়টা করি গুল্লি? এত আরে 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 ভালো কি স্পিড আছে না, বাইরে একটু মুখে দিতে ভাই। নাই না, শৈশবের সবকিছু আছে না। আমরা গতকালকে এবং তার আগের দিন মিলে 2 দিনে প্রায় 600 তেল ভরছি। আমার গাড়িতে পুরো তেলে ডক করতেছে ওই যে গাড়ি। আর প্রয়োজন নাই, যদি আবার নিতে আসি তারপরে দরকার নাই, যদি আবার প্রয়োজন তাহলে আবার আসবে। যেহেতু এখন যদিও সবসময় ভিড় থাকে, স্বাভাবিক বিষয়, মানুষ এখন ঈদের সময় তো মানুষ ঘোরাফেরা করে, এটা একটা সিম্পল বিষয়।
এই জন্য মানুষের তেল বেশি প্রয়োজন হয়। যেমন এর আগে আমাদের পেট্রোল ছিল, অকটেন ছিল না, যেমন আজকে আবার দুটোটাই আইছে, মানুষ পেট্রোল অকটেন দুইটাই নিতেছে। এই হচ্ছে কি বিষয়। যেহেতু আমরা প্রায় 600 টাকার মতো ঢুকাইছি, 600 টাকার মতো আমাদের পেট্রোল ছিল, এখনো আছে রিজার্ভে, আমরা ঢুকাইতেছি না। তেল বেশি থাকলে বেশি খাইবে, এটা স্বাভাবিক বিষয়। খাইলে আর তুই তো খাওয়া আছে। কেডা রে, তুমি মালিক না? হ্যাঁ, তোমরা খাবি এটা দেখে কি বোম মারতাম না, কি বোম মারতাম না কেন? যেহেতু আমরা হুন্ডাতে জার্নি থাকি, প্রত্যেকটা ঈদে আমাদের সেম টু সেম কনসেপ্ট। যদি বৃষ্টি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা ঈদে জার্নি করি। আর হ্যাঁ কথা অবস্থা হ্যাঁ ভিডিও করলে একেবারে পুরো পাগল হয়ে গেছে। প্রত্যেকটা ঈদে যেহেতু আমরা পুরো ঈদের উপরে আমরা আসলে হুন্ডার উপর থাকি। একা পুরো গরিবের কক্সবাজারের মতো। আর তুই ভিডিও ছবি তুল এই যে নৌকার ভিতর আচ্ছা হয়েছে সবাই কি প্রস্তুত? সবাই কি প্রস্তুত? লাইট ক্যামেরা রোল 3 2 1 অ্যাকশন। আমাদের ফটোশুট চলে। এত সহজে কাজ করতে না আমি চাই কাজ করে সবাই তুলি মার্ক করে দিও, মার্ক করে দিও। ওই আপনি খান, আপনি এসে খান, আপনি লম্বা আছেন, লম্বা দিয়ে পেশা পড়েন, লম্বা দিয়ে পেশা পড়েন, এ লম্বা এই পেশে দাও। বলবি কত? আরে এবার আটকে দাম খারাপ, তুই খারাপ পোষে খারাপ ওই ধর রে ভাই, মাগো 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 ওই সরব। সো ফাইনালি আমাদের ফটোশুট ভিডিও শুট অলরেডি ব্যাকআপ। যেহেতু আমাদের ভিডিও একেবারে কম হয়েছে, মানে গ্রুপ ছবি তোলা একেবারেই পাগল হয়ে গেছে। আর হচ্ছে যেহেতু পানি প্রচুর পরিমাণ বাড়ছে, এখন হয়তো জোর আসার সম্ভাবনা একেবারে বেশি। এখন আমাদের দ্রুত এখান থেকে বাড়িতে পারে, যেহেতু আমরা আর্টেক্স করে যাবো। আর মোটামুটি পানি প্রচুর পরিমাণ বাড়তেছে, মোটামুটি মিনি কক্সবাজার ফিল পাইতেছে আর কি। যদিও ব্লগ গুলো না থাকতো, যদি ভালো থাকতো শুধু, যদিও ওই যে নদীর ওই পারে আবার মিনি কক্সবাজার একটা ভাইব দেখা যায় আর কি। আমি কিছু বলি, তুমি জানো আর এটা আবার প্রমাণ করলা এদিকে কি বেসাই কিরকম ভাবে, মানে তোমার মাথার সমস্যা, যে জায়গাটা এই জায়গায় ভিডিও করা ঠিক না ভাইয়া, ঠিক আছে? কোন জায়গায় ভিডিও করতে হচ্ছে আমরা উল্লেখ করে। যেহেতু আমাদের আরেকটা স্পটে যাওয়ার কথা, যদি ওখানে যাইতে পারি, যেহেতু প্রায় আমাদের বিকাল হয়ে গেছে, আর সূর্য না থাকার কারণে আসলে কেউ ভালো হয় না, সবার ডিপ আসতেছে। ইনশাল্লাহ আমরা আজকে হ্যামসা নদী থেকে অনেকদিন পরে যেতে আসলাম, আমারও আসার ইচ্ছা হয়েছে, এই কারণে আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের সিনে। উরে ভাই রে ভাই, রাস্তাটা তো মাথা, রাস্তাটা কি রাস্তা রে ভাই, রাস্তা দিকে মাথা দাও ভিডিও কর। আমরা আলতাফ মাস্টারঘাট থেকে চলে যাচ্ছি, যেহেতু আসলে ব্যাড নিউজ হচ্ছে এখানকার 24শে বন্যাতে এখানে যত ভাসমান রেস্টুরেন্ট ছিল আলতাফ মাস্টারঘাটে সবগুলা ফেলে গেছে, সবগুলা আপনার যেহেতু আমাদের এই বরাবর একটা ভাসমান রেস্টুরেন্ট ছিল, ওইটা চলে গেছে। এখানে অনেকগুলা ভাসমান রেস্টুরেন্ট ছিল এই বরাবর, সবগুলা একেবারে ওই দেখেন সবগুলা ভেঙে গেছে, সব চুরমার হয়ে গেছে। আর যেহেতু আমরা এখানে আসছি, আমরা জানতে পারি না যেটা ভেঙে গেছে, তাহলে আমরা এখানে আসতাম না। আর এখানে অনেকগুলা ভাসমান রেস্টুরেন্ট, অনেক সুন্দর সুন্দর প্লেস ছিল, এখান থেকে খুব সুন্দর ছবি তোলা হয়তো, এরকম মানে ভাসমান, যেহেতু এটা একেবারে সমান্তরাল হয়ে গেছে, একেবারে ফিট হয়ে গেছে।